মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি কাঁকড়ার ঝাল করতে যাচ্ছি। এটা হচ্ছে নদীর সেই সুন্দরী কাঁকড়া। তো সেই কাঁকড়া আমি ঝাল করতে যাচ্ছি। দেখুন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কাঁকড়ার ঝাল হয়। এই কাঁকড়ার ঝালের জন্য আমি এখানে নিয়েছি কাঁকড়া, নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে নিয়েছি নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা। আর এর মধ্যে আমি একটু সরিষার তেল রান্নার মধ্যে ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি একটু সরিষার তেল, এবার কাঁকড়াগুলোকে আমি ভালো করে সরিষার তেলে ভেজে নেব। এইভাবে কাঁকড়াগুলোকে ভেজে নিতে হবে। সরিষার তেল দিয়ে আলুগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে। কড়ার মধ্যে আমি একটু সরিষার তেল দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আমি আরেকটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন বাটা, দিয়ে একটু নেড়ে দেবো। এবার এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটা কষা কষা হলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে একটু কষে নেব। আর এবার দিয়ে দেবো নুন, নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে একটু কষে নেব। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষে নেব। দিয়ে দেবো অল্প একটু জল, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা কষা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো, দিয়ে ভালো করে কষে নেব মশলার সঙ্গে। আলু, কাঁকড়া আর মশলাটাকে ভালো করে কষে নেব। পুরোপুরি কষা হয়ে গেলে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। কাঁকড়ার ঝাল আমাদের হয়ে এসছে। নামাবার মুখে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আমার কাঁকড়া রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি বাটা গরম মশলা একটু দিয়ে দেবো। আপনারা চাইলে প্যাকেট গরম মশলাও ভেতর ব্যবহার করতে পারেন। পুরোপুরি কাঁকড়া রান্না হয়ে এসছে। এবার আমি দেখুন আমার কাঁকড়া পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়।